চিংড়ি মাছ এমনই একটা মাছ যাতেই দেওয়া যায় তার স্বাদ কিন্তু অতুলনীয় হয়ে ওঠে। আজকে বানিয়েছিলাম তেল চিংড়ি, যা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। তার জন্য নিয়েছি বেশ কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছের পাটাকে আলাদা করে নিয়েছি। এইবারে লেজ আর পাটাকে মিক্সির জারে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। হাফ চামচ কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। 30 থেকে 40 সেকেন্ড মতো ফোড়নটাকে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম রসুন কুচি 10 থেকে 12টা মতো। সমস্ত কিছুকে খুব সুন্দর করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। তার সাথে দিলাম কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, যদি পছন্দ না করে নাও দিতে পারেন। এবার দিয়ে দেব চিংড়ি মাছের মাথা আর পায়ের অংশটা যে বেটে রেখেছিলাম সেটা। ভালো করে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে রেখে দেব 7-8 মিনিটের জন্য। ঢাকাটা খুলে নিলাম। আবারও সমস্ত কিছুকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। তেলটা সেপারেট হতে শুরু করেছে, খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা আগে দেওয়া হলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যেতে পারে, তাই মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে চিংড়ি মাছটা দিলে ভালো হয়। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ জলটা শুকিয়ে আসবে, সেই সময় দিয়ে দেবো 3টে চিরা কাঁচা লঙ্কা। জলটা শুকিয়ে গেছে, তেলটা সেপারেট হতে শুরু করেছে, রান্নাটা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তেল চিংড়িটাকে সার্ভ করে দেবো। একবার এইভাবে তেল চিংড়ি বানানোর অনুরোধ রইল। গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।